16টাই ট্রান্সফার হয়ে গেছে, 16টাই মিরপুর থেকে উত্তরা ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু তার মধ্যে 13টা ট্রান্সফার হয়ে গেছে উত্তর সরকারের বাড়ি, এখানে সরকারের বাড়ি সহ আর এই যে বস্তি সহ 13টা মিটার ট্রান্সফার হয়ে গেছে। কিন্তু লিয়াকতের নামে যে 3টা মিটার আর নামে যে 3টা মিটার আছে সেই 3টা মিটার এখন ট্রান্সফার হয়নি। ওইটা কেন হয়নি? যে এমডি স্যার তার তো সে তো আগে আওয়ামী লীগ করতো, এখন সে বিএনপি করে, বিএনপি অনেক জনপ্রিয় একজন নেতা, এবং সেই সময় এই ক্ষমতার বলে সে রেখে দিছে। সে সরাসরি এই যে উত্তরা যে এমডি ডেস্কো যে এমডি শামীম স্যার তার সাথে কথা বলে। আমরা জানি না কত কিবি সে বলে যে শামীম স্যারের সাথে কথা হয়েছে, ফোন দিলে বলে শামীম স্যারকে ফোন দিব, মানে সবসময় শামীম স্যারের নাম বলে আর কি হামকি দামকি দেয়। এখন কতটুকু কি সেটা সেই ভালো জানে। উত্তরা 17 সেক্টর বৃন্দাবন। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম আব্দুল মামুন। শুনছি সে আগে আইসক্রিম ব্যস্ত, এখন তিনি লক্ষ কোটি টাকার মালিক। যে ভাত খেতে ভাত পাইতো না সে এখন লক্ষ কোটি টাকার মালিক। শুনছি এক এক রিক্সার থেকে প্রতিদিন 200 টাকা করে নেয়, মাসে 6000 টাকা। ওনার 400 অটো রিক্সা আছে, প্রতি মাসে তার 24 লাখ টাকা ইনকাম হয় ওই অটোর থেকে। তিনি এখন রেকর্ড শিকদার, তিনি এখন কোটি টাকার মালিক। শুনছি তিনি আগে ভাত খাইতে ভাত পাইতো না, আইসক্রিমের ব্যবসা করে খাইতো। এখন আগে তিনি আওয়ামী লীগও করতো, এখন সে বিএনপি ক্ষমতা আসার পরে সে বিএনপি এখন বিএনপিতে যোগ দিয়ে এখন বিএনপি রাজনীতিতে আছে। লাইন দেয়, বিদ্যুৎ লাইন মাইন এগুলো মনে করেন মহল্লায় বস্তিতে যেগুলো লাইন চলায় সব হচ্ছে চোরাই লাইন। তারা সরকারি লাইন না, তারা প্রত্যেক রুমে লাইন দিয়া তারা টাকা খায়। তারা মনে করেন লাইট ফ্যান একটা করে হিসাব করে লয়ে যায়, হ্যাঁ কোনো মিটার নাই। বিদ্যুতের লোকজন হেরা এটা জানে, কিন্তু এটা তো আমরা জানি না। বিদ্যুতের লোকজন তো হেরা বুঝেন না, ক্ষমতার লোক, হ্যাগোদের তো সবই সম্ভব। 400 অটো রিক্সা আছে, 400 অটো রিক্সার থেকে প্রত্যেক মাসে 6000 টাকা করে এক এক রিক্সা প্রতি নেয় অটোর। বৃন্দাবনের থেকে 3টা মিটার। উনি গায়ের জোরে কথা বলে বেশিরভাগ আগে শুনছি আওয়ামী লীগ করছে, এখন বিএনপি ক্ষমতা আছে, আমনুল শখের পাওয়ার দেখায় মনে করেন 16টা না কয়টা মিটার ছিল, তার মধ্যে মিটার জমা দিছে, দেওয়ার পরে 3টে মিটার এখনো জমা দেয় নাই। ও গ্যারেজ চালাইতেছে, সব কিছু লাইন দিয়ে লাইন চালাইতেছে। 220 টাকাও নেয়, 200 টাকাও নেয়। আমি শুনছিলাম এরা দৈনিক একটা রিক্সা ভাড়া কত নেয়? 200 টাকা নেয় এখন। এটা কি ভাড়া নেয়? মানে আপনার বিদ্যুৎ ভাড়া নাকি? বিদ্যুৎ ভাড়া, ওইটা মনে করেন রাতে চার্জ দেয়, ওই ভাড়াটা নেয় 200 টাকা। 200 টাকা।